today's work. I'm really happy to get this work today. ইংরেজিতে কথা বলার জন্য রীতিমতো গালি সহ পাগল হয়ে গেছে এমন কথাও শুনতে হয়েছে আদিবাসী সুজন পাহানকে। To be honest, sincerely speaking, I don't have any girlfriend because I'm black. যখন ইংরেজি বকে তখন ছেলেটাকে আমি গালাই। এখন শুনতে শুনতে এখন ভালো লাগে আমাকে। মানুষজন ভালো বলে, আগে বলে পাগল হচ্ছে ছেলে, পাগলের মতন কি বকেছে। সুজনের জীবনের চলার পথ এতটা সহজ নয়। মাত্র 2 বছর বয়সে বাবাকে হারান সুজন। সে ছোট বয়স থেকেই জীবিকার তাগিদে জীবনের সংগ্রামে নামতে হয় তাকে। এতটুকু বয়সেই মায়ের সাথে মাঠে কাজ করা শুরু করেন এই তরুণ। কাজ করার পাশাপাশি মাঠে থেকেই ইংরেজি চর্চা শুরু করেন তিনি। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া এভাবে ইংরেজি চর্চার মাধ্যমেই বর্তমানে মাঠে ঘাটে অনর্গল ইংরেজিতে কথা বলেন সুজন পাহান। I love to do different types of work. Among all this work, farming work is my favorite. সুজন আমার সাথে কাজ করে, কাজ করতে করতে যা ভিডিও করে, আমরা ওকে গালাই। আমরা তো অতটা জানি না ওরা যদি কিভাবে কি করে, ইংরেজি কথা বলে ওরা। ঠাকুরগাঁয়ের রহিয়া উপজেলার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক সংগ্রামী তরুণ সুজন পাহান। আমি ইংরেজি শেখার ক্ষেত্রে কোনো প্রাইভেট বা কোনো কোচিং সেন্টারে যুক্ত হয়নি, এবং ইংরেজি শেখার ক্ষেত্রে আমি ইউটিউব চ্যানেল ফলো করে আমার ইংরেজি শেখার জার্নিটা হয়। এবং যখন আমি স্কুলে পড়তাম তখনও আমি প্রাইভেট পড়ার বা স্কুলে যাওয়ার সুযোগ পাইনি। কাজ করতে করতে ইংলিশে কথা বলে, তো আমরা অবাক হয়ে যাই যে ছেলেটা কাজ করতেছে আবার ইংলিশ বলতেছে। শৈশবেই বাবাকে হারানোর বছর 4 পর অসুস্থ হয়ে পড়েন তার মা দুলালী বেগম। সেই ছোট বয়স থেকেই দিন মজুরের কাজ করে সংসার চালানোর দায়িত্ব নিতে হয় তাকে। পাশাপাশি অনেক কষ্টে চালিয়ে গেছেন নিজের পড়াশোনাও। নিজেদের জায়গা জমি বলতে নেই কিছুই। অন্যের জমির উপর বাঁশের বেড়ার একটি ঘর করে কোনো রকমে খেয়ে না খেয়ে দিন পার করছেন আদিবাসী পিছিয়ে পড়া তরুণ সুজন। আমার যখন 2 বছর বয়স তখন আমার বাবা মারা যায়, এবং আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মা অসুস্থ হয়। তখন থেকে আমার মা কোনো ধরনের কাজকর্ম করতে পারে না। তখন থেকে আমার পরিবারের দায়িত্বটা আমি বহন করতেছি, এবং এখন পর্যন্ত অন্যের বাড়িতে কাজকর্ম। আমাদের নিজস্ব কোনো জমি জায়গা কিচ্ছু নেই। আমরা মূলত আদিবাসী, যেটাকে আমরা বলি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এই যে আমার বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা অন্যের জমিতে নির্মাণ করেছি। 2017 সালে এসএসসি পাশ করা সুজন এখন রুহিয়া ডিগ্রি কলেজের 3য় বর্ষের ছাত্র। তার মা দুলালী পাহানের স্বপ্ন ছেলে একদিন বড় চাকরি করবে। মাঠে অন্যের বাড়িতে কৃষি কাজ করে পড়ালেখা চালিয়ে যাওয়া খুবই কষ্ট হয় তার। তাই পড়াশোনার জন্য এবং নিজের একটি ঘরের জন্য সরকারের কাছে সহযোগিতা চান পরিশ্রমী এই সুজন। পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য আমার যদি কিছু আর্থিক সহযোগিতা পাই সরকারের কাছ থেকে, আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। আমাদের জমি জায়গাও নাই, এই বাড়িটা অন্যের বাড়ি। সেক্ষেত্রে যদি আমাদেরকে একটা ঘর দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব। মূলত 2022 সাল থেকে ইউটিউব দেখে ইংরেজি চর্চা এবং নিজের দৈনন্দিন কাজ ইংরেজিতে বলে ছোট ছোট ভিডিও তৈরি করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই তরুণ। সেই সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যান তিনি। তার অনর্গল ইংরেজি বলার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায় লাখো মানুষ, এবং তার এই ইংরেজি চর্চার ভিডিও অনুপ্রাণিত করেছে অনেককে। আমার ইংরেজি শেখার জার্নিটা শুরু হয়েছিল 2022 সালের শেষের দিকে ইউটিউব ফলো করে, এবং আমি যখন কৃষি কাজ করতাম, কৃষি কাজের ফাঁকে যেটুকু সময় পাইতাম ওই সময়টা আমি ইংরেজি ভিডিও দেখতাম, পাশাপাশি বলার ট্রাই করতাম। সহযোদ্ধারা যারা ছিল তারা আমাকে প্রচন্ড বকা দিত। তারা বলতো যে এগুলো কি আজে বাজে বকতেছিস,